আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে ফামিদা কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি আলু ফ্রাই। তাই আর দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। আর অবশ্যই সম্পূর্ণ রেসিপিটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি প্রথমে আলুগুলোকে ছিলে বেশ ভালোভাবে লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকে বেশি পাতলা অথবা বেশি মোটা রাখা যাবে না, মিডিয়াম রাখবেন, দেখতেই পাচ্ছেন। এরপর বেশ ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে একটি টিস্যুর উপর উঠিয়ে নেবেন, যাতে করে আলুতে লেগে থাকা পানিটা চলে যায়। আর উপর থেকে একটি টিস্যু দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে পানিগুলোকে চেপে চেপে উঠিয়ে নেবেন, যাতে করে আলুতে পানি না থাকে। আলুতে পানি থাকলে কিন্তু ক্রিসপি ও মুচমুচে হবে না ভাজার পর। আর এদিকে আমি যে মিশ্রণটি তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন। এর ভিতর দিয়ে দিচ্ছি আধা চামচ বেকিং পাউডার, আপনারা চাইলে বেকিং সোডাটা নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়োটা নিতে পারেন। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ এতে করে ক্রিসপি ও মুচমুচে হবে। দিয়ে দিয়েছি আধা চামচ রসুন বাটা। আরও দিয়ে দিব 1 চামচ পেঁয়াজ বাটা। আরও দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ আদা বাটা। মশলাগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া। আমি আজকে 2টো আলু ফ্রাই করব। এরপর দিয়ে দিয়েছি আধা চামচ হলুদের গুঁড়া ও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা যে যার ইচ্ছা মতন দেবেন, কেউ লবণ বেশি খায় আবার কেউ কমও খায়। এরপর এগুলো দিয়ে হালকাভাবে পানি দিয়ে এগুলোকে মাখিয়ে নেব। হালকাভাবে বলতে আস্তে আস্তে পানিটা দিতে হবে। খুব বেশি তাড়াতাড়ি দিতে গেলে পানিটা বেশি হয়ে গেলে কিন্তু পাতলা হয়ে যাবে। সে পর্যায়ে আর আলুর সাথে কিন্তু এই মিশ্রণটি লাগতে যাবে না। বেশি পাতলা করা যাবে না, একটু ঘন রেখে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি কী টাইপের ঘন রেখেছি। এবার আলুগুলোকে দিয়ে মাখিয়ে নিব। আর এদিকে চুলাতে বসিয়ে দিব একটি কড়াই। কড়াইয়ের ভিতর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। আর অবশ্যই চুলার আঁচটাকে একেবারে লো মিডিয়ামে রাখতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা এর ভিতর আলু ফ্রাই করতে দিয়ে দিব। অবশ্যই চুলার আঁচটার দিক খেয়াল রাখবেন, লো মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাবে আর ভিতর থেকে আলুটা সিদ্ধ হবে না। এক এক করে আমি দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে এভাবে ভেজে নিব, সবগুলোকে উল্টে পাল্টে বেশ ভালোভাবে লাল করে ভেজে নিব। এই নাস্তাটি আপনারা বিকালে অবশ্যই ঝটপট তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর অলরেডি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। কী ধরনের ভিডিও পেতে চান তার ভিত্তিতেও কমেন্ট করবেন। দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা শেষ হলে তেলটাকে ঝরিয়ে আমি উঠিয়ে নিব। দেখুন আমার কিন্তু ভাজা শেষ, এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। আমি বাকিগুলোকে সেমভাবে এর ভিতরে ভেজে নিব। আর অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই নিজেদের মতামত তুলে ধরবেন, কী ধরনের ভিডিও পেতে চান তার ভিত্তিতে কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসাই কিন্তু আমাকে আরও বেশি ভিডিও দিতে উৎসাহিত করবে। আমি কিন্তু সেমভাবে বাকিগুলোকে ভেজে নিচ্ছি। আর অবশ্যই কাজটি সাবধানে করবেন, তেল ছিটে যেন গায়ে চলে না আসে। এই নাস্তাটি কিন্তু বিকেলে ঝটপট তৈরি করতে পারবেন, তাই আর দেরি না করে অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে ট্রাই করবেন পরিবারের সাথে। অবসর সময় খেয়ে দেখতে পারেন, খুবই মজার হয়। দেখুন আমার ভাজা শেষ, এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি চুলা থেকে। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় দেখতেই পাচ্ছেন। আর কতটা ক্রিসপি ও মুচমুচে হয়েছে বুঝতেই পারছেন।
আমি ভিডিওর শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।